আজকে সকালের নাস্তা দিয়ে শুরু করে দিলাম আরেকটা নতুন ব্লগের আয়োজন। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খুব মজা করে নাস্তাটা খেয়ে নিলাম। তারপর দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম। তো প্রথমেই আমি ডালটা রান্না করি। ডাল বসাই দিয়ে অনেক কাজকর্ম করা যায়, তো ডালটা প্রায় রান্না হয়ে গেছে। তারপর রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার করে নিলাম। আজকে জলপাই দিয়ে ডাল রান্না করেছি। আর প্রতিদিন যেহেতু ডাল রান্না করা হয়, এক এক দিন এক এক রকমভাবে ডালটা রান্না করি। কখনো ঘন ডাল, কখনো পাতলা ডাল, কখনো ডাল পাতুরি। ডালের কত ধরন আছে, তাই না? আর ফ্রোজেন করে রেখেছিলাম জলপাই, সেটা থেকে 3টা দিয়ে দিয়েছি। ডালের রঙটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো ঠিক আছে, তারপর পরবর্তী রান্নায় চলে যাই। তারপর কি রান্না করব? এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটাকুটি করে নিয়েছি, সাথে করলা কেটে নিয়েছি। ছোট ছোট উচ্ছে বা উস্তা যেটাই বলেন না কেন, এই কথাটা বলতে গেলে বারবার আমার যেন কেমন একটা লেগে আসে। কারণ আমরা ছোটটাকে উস্তা বলি, বড়টাকে করলা বলি, আর আমাদের কলকাতার ভাই বোন বন্ধুরা যারা আছে তারা উচ্ছে বলে। যাই হোক, সব কিছু মিলে একই কথা হলো। আর এই তো গরম গরম ডালের ফাইনাল লুক শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে ভিডিওগুলা কয়েকদিন আগেরই করা ছিল, কিন্তু শেয়ার করা হয় নাই ভয়েস দেওয়ার জন্য। ভয়েস দেওয়ার মতো সময়টা আমার হাতে একদম ছিল না। বেশ কয়েকদিন থেকে আমার সময়টা অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটছে। কারণ হয়েছে কি, ইদানিং আসলে চারপাশের আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী অনেকেই অসুস্থ আছে, সবাইকে একটু দেখতে যেতে হয়। আর আমার বাবা মা অসুস্থ, এটা তো অনেক আগে থেকেই অনেকে জানেন। তো যাই হোক, করলা ভাজিটা আমি রান্না করে নিয়েছি। তারপর কি করছি, আমার মেয়ের জন্য আজকে একদম অল্প করে একটু চিকেন রান্না করছি। কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। তাছাড়া আজকে মুরগি বাজার করা হয়েছিল। যেদিন কোনো বাজার বুজার করা হয় সেদিন দেখি কাজকর্ম করতে অনেক বেশি দেরি হয়ে যায়। তো আজকে ব্রয়লার মুরগির যে বুকের মাংসটা আছে সেটা আমি জলদি করে এক পিস কাটা ধোয়া করে রান্না করার জন্য নিয়েছি। আর এই তো মাংসটা প্রথমে ভাজাভুজি করে নিলাম। তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যাবতীয় মশলা দিয়ে প্রথমে খুব ভালো করে মশলাটা আমি কষাই নিয়েছি। তারপর ভেজে রাখা মাংসগুলা এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে একটু টমেটোর সস ব্যবহার করেছি। এই যে দেখেন, ফাইনাল লুক শেয়ার করার জন্য চলে আসলাম। অনেক বড় একটা কড়াইয়ের মধ্যে রান্না করেছি, তারপর ছোট্ট একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। আর কি বলে, বড় কড়াইয়ের মধ্যে রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপর কি করেছিলাম, আসলে ভিডিওগুলো একটু আগে পরে হয়ে গেছে। আপনাদের ভাইয়া চিকেন এনে সে প্রাথমিক ধোয়াটা সবসময় আমাকে ধুয়ে দেয়। মাছ আনলে মাছটা বাহির থেকে তো কাটাকুটি করে আনা হয়, যেহেতু আমি মাছ কাটায় খুব একটা পারদর্শী না। দেখেন, ভয়েস দিতে গিয়ে বারবার মুখটা কেমন বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, এই তো কাটাকুটি ধুয়ে টুয়ে রেখেছে, সব কিছু এমন করে রেখে চলে গেছে। এখন কি করতে হবে, এটা পানিগুলা একটু ঝরে গেলে আমার পছন্দ অনুযায়ী প্যাকেট করে নিতে হবে। এই যে চোখের পলকে দেখেন প্যাকেট করাও হয়ে গেছে। এখন এগুলা ফ্রিজে রেখে দিব। আর কি যেন বলে, শীতের দিনের বিকেলের নাস্তা মানেই হচ্ছে সবজি পাকোড়া। অনেক বেশি মজার, অনেক বেশি হেলদি, আর হচ্ছে টেস্টি, তাই না? আর এখানে গাজর নিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপর এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ আর হাফ চা চামচ চিনি ব্যবহার করেছি।
সব উপকরণ একসাথে ঘষে ঘষে মেখে নেব, তারপর আবার ময়দা দিয়ে মেখে নেব, তারপর এটা ম্যারিনেট করে রেখে দেব। আর এখন কিন্তু দুপুরবেলা রান্নাবান্না কাজকর্ম শেষ করলাম, এটা মেখে রেখে দেব। তারপর কি করব, বিকেলে যখন চা নাস্তা করব তখন এটা ভেজে গরম গরম চায়ের সাথে খাবো। তো ঠিক আছে, সম্পূর্ণ রেসিপি বলে দিলাম, খুবই অল্প মশলায় মজাদার পাকুড়া এবং হেলদি। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। সব উপকরণ একসাথে মেখে রেখে দিলাম, আর এখানে ময়দা দিয়ে মেখেছি। তো দুপুরবেলায় যে মেখে রেখে দিলে তারপর সন্ধ্যাবেলা আপনি যদি এটা ভেজে খান তাহলে সেই পাকুড়ার টেস্টটা কিন্তু ডাবল আসবে। আমার প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই বিরক্ত হয়ে যাবে, আপু শুধু বাঁধাকপি আর গাজরের চপ কি বলে আমাদের সাথে শেয়ার করে, কি করব বলেন। আমি তো এই নাস্তাটাই এখন বেশি বেশি খাই, সেজন্য এটাই দেখাই। এখন মাগরিবের নামাজ আদায় করে তারপর চলে আসছি ভাজাভুজি করার জন্য। তো ঠিক আছে, ভেজে নেই, থাকেন আমার সাথে। এই হচ্ছে আমাদের আজকের বিকেলের নাস্তা। কালো জাম মিষ্টিটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, কারণ ভেতরে লাল টুকটুকে। আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই তো পাকুড়া একটা মিষ্টির প্যাকেটে নিয়ে নিয়েছি যেন মচমচে থাকে, সেজন্য। জনম পর কামরাঙ্গা এনেছে, কামরাঙ্গাগুলা কিন্তু ফ্রেশ আছে, তাই না মা? তুমি কি ভর্তা করে খাবা না এমনিতেই? তো আমি ভুলে গিয়েছি তার স্বাদটা। তাই? তুমি তো অনেক পছন্দ করে খেতে এটা। এখন রাত 10টা বেজে গেছে, আমি হঠাৎ করেই চলে আসলাম একটু পোলাও রান্না করার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আজকে প্রথম যদি কেউ দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। একদম অল্প করে একটু পোলাও রান্না করি, যেহেতু দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম। এখন আমার মেয়েটা বলছে আম্মু চিকেনটা মনে হয় পোলাও দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে, কারণ হচ্ছে চিকেনের মধ্যে একটু সস ব্যবহার করেছিলাম। তো যাই হোক, এখন ওনার জন্য একদম অল্প করে একটু পোলাও বসাই দিয়েছি। আর এই তো গাজরটা উপরে দিয়ে দিলাম। গাজরটা যদি মিক্সড করে দিই তাহলে কি হবে জানেন, পুরা পোলাওয়ের কালারটাই হলুদ হয়ে যাবে। আর এই যে আমি উপরে দিয়ে রাখলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ভাপে রাখবো। আর ভাপে থাকতে থাকতে গাজরটা সিদ্ধ হয়ে যাবে, নামানোর আগে একটু উল্টে পুল্টে দিব তাহলেই হয়ে যাবে। গাজরের পোলাওটা কিন্তু খেতে অনেক বেশি মজা, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, খেতে অনেক মজা লাগে। তো অনেক লম্বা লেকচার দিয়ে ফেললাম, থাকেন আমার সাথে। চলে আসলাম পোলাওটা দেখার জন্য। এখন কি করব, একটু নাড়াচাড়া করে উল্টে পুল্টে দিব, তারপর দেখতে কেমন লাগছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, থাকেন আমার সাথে। আমি রান্না করেছি গাজরের পোলাও, কিন্তু দেখে মনে হচ্ছে এটা কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে, অনেক বেশি সুন্দর লাগছে। আর সব সময় বলে থাকি যে জিনিসটা দেখতে সুন্দর লাগবে সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমার মেয়ে তো অপেক্ষায় বসে আছে কখন পোলাও হবে, কখন মজা করে খাবে। তো যাই হোক প্রিয় ভাই বোন বন্ধুরা, আমার আজকের রান্না বান্না আপনাদের কার কাছে কেমন লাগলো। আরেকটা কথা হচ্ছে, আমার ভিডিও মানেই হচ্ছে নানা রকম রান্না বান্না। কার কাছে কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।